সরকারের কাছে আমার এই কথা যে আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে যদি আজকে এতটুকু হইতে পারি, নির্যাতিত হইতে পারি, তাহলে সাধারণ মানুষের দেশে কী অবস্থা হবে। আমি সরকারের কাছে আইনি ব্যবস্থা চাই এবং আমার মালের নিরাপত্তা চাই। আমি আজকে আছি তারাইল উপজেলার দিগদার ইউনিয়নের দক্ষিণনগর এলাকায়, যেখানে গত মাসের অর্থাৎ এপ্রিলের 19 তারিখ একটি মর্মান্তিক ঘটনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেখেন, প্রায় 350 পেঁপে গাছ কেটে ফেলা হয়েছে এবং ফল ধরেছিল। এই যে আমার পিছনে যে লোকটি দেখতে পাচ্ছেন, সাবেক একজন প্রধান শিক্ষক সরকারি, পাশাপাশি উনি বীর মুক্তিযোদ্ধা। ওনার নাম আব্দুল হাকিম। ওনার ছেলে আশরাফুল হাকিম দিদার, উনি এই ফিশারিটাকে তার বাবার কাছ থেকে নিয়ে কাজ করতেছে। তো এই কাজ করা চলাকালীন সময় একই গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ছেলেরা এখানে গরু আনা নেওয়াকে কেন্দ্র করে, অর্থাৎ এই ফিশারির পারে গরু ছাগল ঢুকিয়ে এই গাছপালা ভাঙার কারণে এই দিদার সাহেব বাধা দেয়। তো বাধা দেওয়ার ফলে বিতর্কে লিপ্ত হয়ে একসময় দিদারের উপর হামলা করে। দিদার সাহেব একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, সংঘবদ্ধভাবে তাকে পিঠায়, এখানেও পিঠায় এবং তার বাড়িতে গিয়েও পিঠায়। তো এই অবস্থায় দিদারের উপর যে হামলা হয়েছে এবং যে ধরনের আঘাত করা হয়েছে, তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই বলা চলে। এই ব্যাপারে একটি কোর্টে মামলা দায়ের হয়েছে এবং তাজুল ইসলাম প্রথম আসামি, তাকে প্রথম আসামি করে 7 জনকে আসামি করে দিদারের বউ তানিয়া মীর বাদী হয়ে একটি মামলা দায়ের করে কোর্টে এবং ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই আদালতের নির্দেশে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো বিষয়টা গ্রেপ্তার হইলেও এই যে ক্ষতিটা হইল, এই ফিশারির পারে যে ক্ষতিটা হইল, যে গাছগুলা এই গ্রেপ্তারের পরের দিন যে গাছগুলা কেটে ফেলা হইল, এটার বিচার কি হবে? এখন আসামি পক্ষরা বলতেছে যে তারা নিজেরাই নাকি এই গাছগুলা কেটে ফেলছে। এই বীর মুক্তিযোদ্ধা সাহেবের কোনো সন্তান বাড়িতে থাকে না, তারা সবাই চাকরিজীবী, দূরে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। দিদা সাহেব মাঝে মধ্যে আইসা এগুলো দেখাশোনা করে। যেহেতু উনি বাড়িতে থাকে না, তার দিদারের ভাইয়েরাও বাড়িতে থাকে না, দিদারের আব্বা বৃদ্ধ মানুষ, 350 পেঁপে গাছ কেটে ফেলার চিন্তাভাবনা মাথায় আসার কথা না। তাহলে মূল ঘটনাটা হলো কি? আসলে শুনি এবং দেখি, বোঝার চেষ্টা করি কেন এই ধরনের ঘটনা ঘটলো। দিদার সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে, একটা মানুষ এই ধরনের কাজ করতে পারে না। এখানে একটা খুন হইতে পারত, কিন্তু খুন না হইলেও দিদার সাহেব বেঁচে আছেন অলৌকিকভাবে। তার উপরে যেভাবে হামলা করা হয়েছে সেটা তার নিজের মুখে বর্ণনা করবে। চলুন আমরা মূল ঘটনায় ঘুরে আসি। পুকুর পাড়ে ভেড়া ভাঙে ধানের ফসলি জমিতে গরুর পাল এবং ভেড়ার পাল নিয়ে যেতে পারে না। তো আমি ছিলাম পুকুর পাড় থেকে আসার পথে দূর থেকে দেখলাম ওরা গরু নিয়ে যাচ্ছে ওইটার ভিতরে আমার সবজি বাগান, মানে সব ধরনের সবজি আছে। তো আমি ওকে জিজ্ঞাসা করার পরে ওই জায়গায় আমার উপরে আক্রমণ কইরা সন্ধ্যার দিকে ঘটনা। আমি ওই জায়গা থেকে বাড়িতে এসে, আমার বাড়ির সামনে আমার বাবা ছিল, আমার বাবাকে বললাম এই ঘটনা। তো আমার বাবা নামাজে গেল, ফরজ নামাজের সময় ওরা আমার বাড়িতে এসে আমার উপর আক্রমণ করে। আসামি পক্ষ যারা, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই দিদারের আব্বা, যিনি বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক, ওনার সাথে আমরা কথা বলতে চাই। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। তো এটা তো দক্ষিণনগর, জি। তো এখানে আপনার সম্পত্তির পরিমাণ, মানে জমির ফিশারির কতটুকু জায়গা এখানে? 62 কাঠা। তো এই যে পেঁপে গাছ দেখতেছি, আপনাদের সাথে একটা প্রতিপক্ষ আছে, তাদের একটা ছোট্ট ঘটনা, যেটা গরু কিংবা ছাগলের ঘাস কাটা নিয়ে কিংবা এই ফিশারি পার দিয়ে আনা নেওয়ার ফলে গাছের ক্ষতি হয় বিধায় এটা নিয়ে একটা ঝগড়া হয়েছে। এইটাকে কেন্দ্র করে পরে কি হয়েছে? ওইটাকে কেন্দ্র করে ওরা পুকুর পাড়ে আমার পুতে যখন বললো যে তোমরা যেন গরু বাছর আনো, পুকুরের পাড়টা তখন ভাঙে যাইব গা, তাছাড়া পুকুরে তো গরু বাছর আনার কোনো ইয়ে নাই, জাল দিয়ে বেড়ে দিয়ে রাখছি, তুমি বেড়াটা খেয়ে ছুটাইলা, আর তুমি প্রতিদিনই গরু আনতেছো, ছাগল আনতেছো,
50টা নারকেল গাছের একা এলাইছে। তাইলে তোমরা যদি এত থাকে বুঝো তো গাছ কাটতে না খাওয়াবে, কিন্তু গরু বাছুর তুললো না। এক কথা দুই কথা বিতর্ক করে হেন আমার বড় চলে আশরাফুল হকিম দিদার এর এইখানে এই এই পিয়াসে বুঝুন তার হাতের লাঠি দিয়ে বুঝুন এমনি করতেন মারপিট করছে। পরে হ্যাঁ অসহায় হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আমি মাগরিবের নামাজের জন্য মসজিদে গেলাম, বলে গেলাম তর্ক বিতর্ক করুন, আমি মসজিদ তো নামাজ পড়ে আসি। মসজিদের সাথে আমার বাড়ি এবং মসজিদের সাথেই রাস্তা। তো ও একটু চিৎকার করতেছে, আমি মসজিদের নামাজরত আছি। তখন তারা বাড়ির থেকে সশোচিত হইয়া এই 8-10 জন লোক গিয়া আমার ছেলের আমার বাড়ির সামনে এখানে ফালাইয়া বাইরে গাওয়াইয়া অজস্রী পরি আঘাত করিয়া তারপরে তারা এলাকার মানুষ তাদেরকে করে দিছে। আমি নমাজ তো ছাড়তে পারি না, নমাজের পরে গিয়ে দিয়ে আমার ফুতে কইছে আব্বা আমার মাইরেলছে। চিৎকার করলেও তো আমার করার কিছু নাই। এরপরে এলাকার মানুষ এখানে লয়ে গেছে হাসপাতাল। এইখানে এই যে পেঁপে গাছগুলা কাটা হয়েছে, এটা কিভাবে হইলো কিছু বলতে পারেন? রাত্রে কাটছে, এই যে পেঁপে গাছ কাজ কাছে রাত্রে কারা কাটছে বলতে পারেন? এটা দেখছি নাকি কেমনে কেমন শুনছি রাত্রে যে গাছ কাটা হয়ে গেছে। এই গাছগুলা কাটতেও তো সময়ের তো দরকার না, অনেক সময়ের দরকার। আপনাদের বিরুদ্ধে অভিযোগ হইল যে ওই দিদারের পুকুরের পারে অথবা ফিশারির পারে আপনারা গরু চড়ান, ওইটা বাধা দিছে, দেওয়ার ফলে দিদারকে আপনারা মারছেন। ঠিক এরকম ঘটনা আমরা শুনলাম এবং মামলার মধ্যে এটা উল্লেখ আছে। পরবর্তীতে মামলা অ্যারেস্ট হওয়ার পরে, আপনার পিতা অ্যারেস্ট হওয়ার পরে আপনারা পেঁপে গাছ কাটছেন, ফিশারির ক্ষতি সাধন করছেন এবং তারে মারছেন, দিদারকে মারছেন, মারে আহত করছেন। তাদের এই ধরনের অভিযোগ। এখন আপনি তো মনে হয় 3 নম্বর আসামি। জি জি। এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে বলেন? মানে আমার বক্তব্য বলতে আসলে আমি শুধু বক্তব্য যদি দেই তাহলে হবে না, এলাকার জনগণ আছে, ওদের কাছ থেকে আপনার বক্তব্য নেবেন যে আসলে দুষ্গুণটা কতটুকু কার কি। আর ওটা আমরা নিব, কিন্তু আপনার ব্যক্তিগত পেঁপে গাছের যে বিষয়টা, এটা কত তারিখের ঘটনা এটা আমি জানি না, তবে কত তারিখে হয়তো আপনারা জানেন সেই বিষয়টা। পেঁপে গাছ কাটা হয়েছে কত তারিখে সেটাই আমি জানি না। যেদিন গ্রেপ্তার করা হয়েছে এরপরে রাত্রে নাকি আপনারা এই কাজটা করছেন, তারা দোষারোপ করতেছে আপনাদের। আচ্ছা, আমাদের উপর দোষারোপ করতেছে, কারণ সেটা হচ্ছে তাদের একটা বাহানা মাত্র। আমাদেরকে কিভাবে তারা ঘায়েল করবে, কিভাবে তা আমাদেরকে ধরানি হয়রানি করবে, ওটার জন্য ওরা অনেক ধরনের হুমকি দামকি দিচ্ছে। এটা কেন করে তারা, কেন করে? সেটা করে আমাদেরকে শুধু পারিবারিক শত্রুতা আছে। পারিবারিক শত্রুতা কি নিয়ে? পারিবারিক শত্রুতা হচ্ছে আমাদের কিছু জমি ওরা দখল করে ফেলছে, তারপর আমরা কখনো তাদের প্রতিরোধ করি নাই, এখনো পর্যন্ত করি না। আমাদের অনেক জমি তারা দখল করে ফেলছে। কি মূল্যে দখলটা, কি মূল্যে করছে দখলটা? কিছু আছে আপনার রেকর্ড মূল্যে দখল করছে, আর কিছু জোরপূর্বক করা হয়েছে। এমনকি আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে পুকুরের কথা বলছে, এই পুকুরে কিন্তু আমাদের এখন 16% জায়গা ওরা জোর দখলে। এই যে দেখছেন এই প্রত্যেকটা গাছ কিন্তু দেখেন ফল ধরছিল, এই যে মাথাটা এই যে কাটা হয়েছে, দেখেন ফল, এই যে এই যে এই যে এই যে দেখছেন অবস্থাটা। এই বয়সের গাছগুলাই কিন্তু সবগুলি গাছ কিন্তু এই গাছ পেঁপে গাছগুলো কিন্তু একই সাথে লাগানো। এই যে এখানে কয়েকটা রয়ে গেছে, তারা মনে হয় যে এই সাইড পর্যন্ত আসতে পারে নাই। দেখেন অবস্থাটা। ওরা নিজেরাই করছে, আর সেটা আমরা আমাদেরকে আসামি নিজেরা বলতে আমি যার সাথে কথা বললাম, দিদারের আব্বা, উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষক। উনি বলতেছে আমার ছেলেরা বাড়িতে থাকে না, আমি একা থাকি। আর আসামি ধরার পরের দিন রাত্রে বুঝুন এই আমার গাছগুলি মানে রাত্রে এরা কেটে ফেলছে। আমার আব্বুর হাত ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে, তারপর আমরা কোনো মামলায় যাইনি। এরা মূলত আমার এই বুঝুন নিকটতম আত্মীয়। এর নাম কি? নাম হলো তাজুল ইসলাম। তার ছেলে একটা বুঝুন এই যে পিয়াস, সে সৌদি থাকতো ওইখান থেকে। আর ওই লোক পিয়াসের চোরটা ওই লোক শামীম, আর আছে তাজুল ইসলামের ভাই বড়টা নুরুল ইসলাম। আপনার এখানে দারোয়ান নাই? আছে। তারা কোথায় ছিল? তারা এই মানে এই যে মারামারির পরে তারা অন্তফলায় ভয় পায় গেছে। আমি খুব নিরাপত্তার অভাবে আছি, আমি সিঙ্গেল একলা আমি বাড়িতে আছি, আর আমার বড় ছেলেও নিরাপত্তার অভাবে আছে। কখন আমাদেরকে কোন সময় এরা হুমকি দামকি দিতেছে, আমাদেরকে প্রাণে শেষ করে দিবে। আমি সুস্থ বিচার যেন পাই। সামাজিকভাবে বসলে আপনারা কি বসবেন কিনা? এটা সমাজ যদি ভালো সঠিক বিচার আমাকে দেয়, সন্তোষজনক, আমি ইনশাল্লাহ, আমি সমাজের বাইরে না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশের স্বাধীনতা বুঝুন সৈনিক হিসাবে জাতির
অত্যন্ত প্রহরী হিসাবে আপনাদের কাছে আমার এই দাবি যে আমরা যদি মুক্তিযুদ্ধে গিয়ে অপরাধ করে থেকে তাই মাফ করবেন। আর আমার উপরে যে অত্যাচার অবিচার আপনারা এটার একটা কিভাবে আপনারা আমাকে বুঝবেন। আর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার ছেলে দিদার, সেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুষ্ঠু বিচারের আশায় তিনি আশ্রয় নিয়েছেন আদালতের। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, নিরাপত্তাজনিত কারণে কোনো আবার নতুন করে দুর্ঘটনার শিকার না হয় দক্ষিণনগর গ্রামে, সেখানে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাদেকুর রহমান রতন, তারাল বিচিত্রা টিভি, তারাল কিশোরগঞ্জ।